সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা মা কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। তাহলে 9টা গ্রহ যে রয়েছে তার মধ্যে 7টা মেইন প্ল্যানেট বা প্রধান গ্রহ, 2টো ছায়া গ্রহ, 12টা ভাব আর 27টা নক্ষত্র, 27টা সূর্য সিদ্ধান্ত যোগ। জ্যোতিষের মূল বিষয় হচ্ছে অবকাহারা চক্র, অর্থাৎ বেস। তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, এই 5টা নিয়ে পঞ্চাঙ্গ বিচার। এই পঞ্চাঙ্গ বিচারের মধ্যে দিয়ে আমরা জ্যোতিষের একটা ধ্যান ধারণা জায়গায় আসতে পারি। তা আমরা জানি যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণ আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়, আপনারা জানেন। বিশেষ বিশেষ তিথি যোগে আমি থাকি কামরূপ কামাখ্যা, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত। বিশেষ বিশেষ তিথি যোগে আমি থাকি হচ্ছে বীরভূম জেলার তারাপীঠ, অর্থাৎ রামপুরহাট থেকে 10 কিলোমিটার রাস্তা হচ্ছে তারাপীঠ। আমি থাকি রাজরাপ্পা, কখনো চলে যেতে হয়। হ্যালো হ্যালো, কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ গোপাল স্যার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি সল্টলেক থেকে বলছিলাম। সল্টলেক থেকে? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি নিজের ব্যাপারেই জানবো। আপনার প্রোগ্রাম দেখে অনেকগত খুব ভালো লাগে। তাই? একটু শারীরিক সমস্যা ভুগছি, আর একটু টাইমটা একটু কনফিউশন আছে। মানে ব্যাপারটা হচ্ছে শারীরিক সমস্যা ভুগছি, প্লাস কর্মকেন্দ্রিক হঠাৎ করে প্রবলেম। আচ্ছা, আমি বলছি, তোমার নামটা বলো। হ্যাঁ, উদিত সান্না। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ 1-2 হ্যাঁ 78 সাল। হ্যাঁ, ওই রাত্রি 10টা থেকে 10:30 হাওড়াতে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। বলছি রাত 10টা থেকে ওটা 10:30 ছিল। ওটা জন্মবার কি বুধবার? জন্মবার বুধবার। হ্যাঁ, এবার যদি অবকাহারা চক্র দেখি তাহলে তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, রিক্তা তিথি শ্রেণী, নবমী হচ্ছে। কারণ আমি বলেছি তিথিকে আবার 5 ভাগে ভাগ করা যায়। শুক্লপক্ষের যে 15টা তিথি আছে আর কৃষ্ণপক্ষের যে 15টা তিথি, এই তিথিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ভাগে 3টে করে তিথি রাখা হয়েছে। তো তোমার রিক্তা তিথি, নবমী তিথি, তৈতিলকরণ, রাক্ষসগণ। এবার চলে যাই তোমার লগ্নে রাহু, লগ্ন মানে দেহ তত্ত্ব, তনুভাব, দেহ। সেখানে যদি রাহু থাকে তাহলে রাহু কি করে? আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করে। রাহু কি করে? প্রথম হিট করে লগ্ন মানে হচ্ছে শরীর, দেহভাব, তনু। তাহলে আমাদের শরীরের উপর একটুখানি কিন্তু এফেক্ট করবে। তার সঙ্গে পেট বা উদরে গিয়ে হিট করবে রাহু। তাই করছে। মানে আলসারের সমস্যা তো অনেক বেশি ভুগছি। দেখো, এখন ডাক্তারবাবু দেখুন দর্শকগণ, ও সল্টলেক থেকে কলার ফোন করেছে। আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন। গোপাল, আমি একটু প্রশ্নগুলো বলি। ব্যাপারটা হচ্ছে এখন এই মুহূর্তে মানে খুব সমস্যার ভেতরে একটু পড়ে গেছি। আচ্ছা, আর্থিক সমস্যা? না, মানে ব্যাপারটা হচ্ছে 19 বছর, প্রায় 18-19 বছর একটা জায়গায় কর্ম করেছিলাম 2025 মে জুন অব্দি। তারপরে 2025 মে জুনে ওই কর্মটা তো একটু প্রবলেম হচ্ছিল, ওখানেও একটু মানে ব্যবসা খারাপ। আমি কি বলেছি আর্থিক বলেছি? তারা কর্মের সঙ্গে তো অর্থ জড়িত আছে। ওই 1 বছরের মানে 2025 জুন মাস নাগাদ একটা নতুন কর্মে ঢুকেছিলাম। আচ্ছা, এই একটা বছর হতে আসতে এই 10-12 দিন আগে আমাকে প্রেসার দিয়ে, নোটিশ দিয়ে, সন্ধ্যেবেলায় সবকিছু রিজাইন করতে বাধ্য করেছে। হ্যাঁ, বাধ্য করেছে। কেন করেছে? তোমার 10th হাউসে যে লর্ড দেখবে বধ নক্ষত্র রয়েছে, নক্ষত্র সাপোর্ট দেয়নি। যদি নক্ষত্র সাপোর্ট না দেয় তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এটা আমার দেখা, আমার
হিসেব, আমার বিচার, এটা তার নিরিখে কথাগুলো বলছি। না, আপনি কি বুধের কথা বলছেন গোপালদা? হ্যাঁ বুধ গ্রহের কথা বলছেন? হ্যাঁ, উত্তর আষাঢ়া নক্ষত্র, ঠিক আছে। কিন্তু আমাকে বলতে দাও, বুধ পেয়েছে মাত্র 1°55'। হ্যাঁ, তাহলে বুধ এখানে তোমার কর্মপতি, সে কোথায় বসে আছে? পঞ্চমে। পঞ্চমে যদি বুধ থাকে, তাকে আমরা বলি যে তার মানসিক বিকৃত। পঞ্চম হচ্ছে গ্যালোপিং হাউস, ঠিক আছে। তাহলে সেইখানে পঞ্চমে বুধ তার মানুষের ডিপ্রেশন, হতাশা উত্তরোত্তর বৃদ্ধি করাবে। তোমার দেখো তাই করছে। হ্যাঁ, মানে এই যে রিজাইন দিতে বাধ্য যে করেছে পরিস্থিতির চাপে, অথচ এখানে তোমার কোনো দোষ নেই, অথচ এই কাজটা হয়েছে, হ্যাঁ কি না? সময়টা যেটা চলছে এটাই, মানে একটা বছর তো খুবই খারাপ সময় যাচ্ছে, মানে এখন দশটা দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, কেতুর দশা 2027 সালের পর 28 সাল থেকে তুমি কিছুটা রিলিফ পাবে, অর্থাৎ সামনের বছর পার হলে তবে। এখন তুমি 28 সাল পর্যন্ত ওয়েট করবে, নাকি এই দশাটার সঠিক গ্রহ সংস্কার করে বা গ্রহ প্রতিবিধান করে এগোবে, সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ ডিসিশন নিতে হবে তোমাকে। এবার বলো। হ্যাঁ, বলছি আপনি এটা ঠিকই বলেছেন, মানে এক বছর যেটা হয়তো জানি না, এই শনির, আপনি হয়তো দেখতে পাচ্ছেন শনির অন্তর্দশা চলছে, এইটা আরো বেশি ক্ষতিকর আমার হ্যাঁ, সাথে হয়ে গেল। শোনো, কেতুর দশা, কেতু হচ্ছে রহস্যময় জায়গা, কেতু হচ্ছে অন্ধকার। একটু বেটার দেবে? দেবে দেবে, টাইম আসছে, তুমি কিন্তু ঘাবড়ে যেও না, তোমার কোনো ঘাবড়াবার মতো জায়গা নেই। আমি টেবিল বাজিয়ে বলছি, সাময়িক কিছু বাধা বিঘ্ন চলছে, কিন্তু তোমার দিন আসছে, মানে একটা ভালো চাকরি হয়ে যাবে একটু সময়। একদম আরামসে। আমি বলছি শুধু এই যে কেতুর যে জায়গাটা, কেতু তোমার পক্ষে কিন্তু মোটেই ভালো নয়, কারণ সব লগ্নের হাউস সপ্তমে কেতু, ঠিক আছে। হ্যাঁ, এবং এই যেহেতু বুধ বালক গ্রহ, এই সেই নিরিখে বুধের ডিগ্রি কম পেয়েছে, বুধ এখানে ফাংশন করতে পারছে না, ওর কার্যকারিতা দেখাতে পারছে না। তোমার হাতের রেখাটা দেখো, এই যে বুধের ক্ষেত্র দেখো, এই যে ছোট আঙুলটা, এই জায়গা ভালো করে দেখো, হ্যাঁ, তোমার বুধের ক্ষেত্রটা ঠিক নেই, এই জায়গাটা ভালো করে দেখো। মানে বুধটা কমজোর আছে। বুধটা বেশ কমজোর, এই বুধটাকে একটুখানি অবশ্যই একটু ঠিক করার চেষ্টা করো। কোন জায়গাটা ঠিক করতে হবে গোপালদা? আরো আলোচনা আছে, তার জন্য তুমি আমাকে অনলাইনে এসো, টিভি অনুষ্ঠানে সব, কারণ অনেক কিছু বিষয় আমি কর্ম নিয়ে বললাম। এবার কর্মের স্থিতি কেমন হবে, কর্মক্ষেত্রে শত্রুতা আসবে কি না, আমি শত্রু জয় করব কি করে, আমার যোগাযোগ ব্যবস্থাটা ঠিক হবে কি না, এইসব নানা প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে এর মধ্যে। একটার পর একটা প্রশ্ন কিন্তু এখানে লুকিয়ে আছে, তাহলে আমাকে সেই নিরিখে পথ চলা। জ্যোতিষ করলে হয় না, এই জ্যোতিষের মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্ত কিছু। আমি বহুবার বলেছি, জ্যোতিষ সেক্টরটা একটা বিরাট ক্ষেত্র, একটা অনেক বড় ক্ষেত্র, এটা এই 2-1 পয়সার গণনা নয়। ওই আজকের ডেটে আমার খারাপ হচ্ছে মানে, আজকে সকালেও একজন ইচ্ছাময় কালীবাড়িতে এসেছিল, মানে চেম্বারে, সেখানে আমি তো সকাল করে বসি 9টা থেকে 12টা, কোনো একটা বাবাজি লিখে দিয়েছে যে শনি কেতু আপনাকে খারাপ করছে, অথচ তার বণিজকরণ, অবকাহারা চক্রটা সে দেখলই না। আমি ওই জন্য বলি, আজকের ডেটে জ্যোতিষ মানে হয়ে গেছে শনি মঙ্গল রাহু কেতু আপনাকে খারাপ করছে, কিন্তু একটা বড় ক্ষেত্র, তার থেকে যে ভালো ফসল তোলা যায়, তার থেকেও যে আমি লাভবান হতে পারি, তার থেকেও আমি যে বেনিফিশিয়াল হতে পারি, সেই জায়গাটাকে কেউ দেখিয়ে দেয় না আর পয়েন্ট আউট করে, আমি এটা অবাক হয়ে যাই। শনি মঙ্গল রাহু কেতু খারাপ করছে, হ্যাঁ, আমি করে না কেতে বলছি না, সেটা ক্ষেত্র বিশেষে। মঙ্গল এমন একটা গ্রহ, আমরা সবকিছু মাঙ্গলিক বলে আটকে দিই, কিন্তু না, মঙ্গলের মধ্যে আছে টেনাসিটি, মঙ্গলের মধ্যে আছে উৎসাহ,
মঙ্গল দেয় শক্তি, মঙ্গল দেয় সামর্থ্য, মঙ্গল দেয় এগিয়ে চলার মতো শক্তি। কারণ শক্তি জীবন, স্ট্রেংথ ইজ লাইফ, আর উইকনেস ইজ ডেথ। তাহলে স্ট্রেংথ, শক্তি যদি আমার জীবনে না থাকে, আমার কোনো কাজ কিন্তু আমি শেষ করতে পারবো না। এই দেখতে পাচ্ছেন সেই আমার মন্দিরে সেই জাগ্রত বিগ্রহ, এই আমার মা মহামা কালিকা দেবী, দক্ষিণা কালিকা দেবী, দেখতে পাচ্ছ সেই আমার যে ইচ্ছা বই কালীবাড়ি। এবং ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় আমি বিশেষ বিশেষ কিন্তু ক্রিয়া করে থাকি, এবং অশুভ গ্রহ সংস্কার আমি দায়িত্ব নিয়ে করি। যেমন মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ, যেমন চতুর্থ মাঙ্গলিক, ষষ্ঠ মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, লগ্ন মাঙ্গলিকের ভাগ আছে। মঙ্গলটা কোথায় অবস্থান করছে? অষ্টম মাঙ্গলিক মানে আপনাকে অ্যাক্সিডেন্ট হবে, আপনার রক্তপাত হয়ে যাবে, আপনার প্রাণহানি হয়ে যাবে, এমত নয়। অষ্টম মাঙ্গলিক হলে আপনার, এমনও দেখেছি আপনাকে যদি তার পজিশন ভালো থাকে, আপনাকে কোনো কাজে উৎসাহিত করবে, একটা নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কর্মে উৎসাহ দান করবে। এটা হচ্ছে অষ্টম মাঙ্গলিকের একটা বিশেষ ক্রিয়া। কে বলেছে সব সময় এই কাজ করে? নেভার। কারণ আজকে জ্যোতিষে যদি স্ট্রাকচার বা বেস যদি ঠিক থাকে, সেটা যদি সফল হয়, তো ওই অষ্টম মাঙ্গলিক আপনাকে রেজাল্ট দিয়ে যাবে, মিলিয়ে নেবেন। আমি এরা ভুড়ি ভুড়ি উদাহরণ দেখাতে পারি, আমি ভুড়ি ভুড়ি উদাহরণ দেখাতে পারি। আছে জায়গা আছে, জ্যোতিষের মধ্যে অনেক জায়গা লুকিয়ে রয়েছে। সেই লুকিয়ে শক্তিগুলোকে আমাকে বার করে আনতে হবে, আর এই বার করার নামই হলো জ্যোতিষ। কারণ পাঁচটা যে প্রধান গ্রহ আছে না, এই গ্রহদের দুটো করে অবস্থা আছে, একটা অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। আমি বহুবার বলেছি, মানুষও সবসময় সক্রিয় হতে পারে না, তাই দিনে খাটে, রাত্রে ঘুমোয়। তাহলে গ্রহদের মধ্যে সেই অবস্থাটা রাখা আছে। আর সূর্য কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। সূর্য হচ্ছে পিতা, সৌরজগতের পিতা। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে রক্ষা কবচ। দেবগুরু বৃহস্পতির এত ভারী শক্তি, তাকে ঠেলে কোনোদিন কেউ যেতে পারে না। বৃহস্পতি যদি আপনাকে আপনার জীবনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, খাড়া হয়ে দাঁড়িয়ে যায়, আপনার পাশে হয়ে যায়, তাহলে অন্য অন্য অশুভ গ্রহরা সে কিন্তু তাকে ধাক্কা দিয়ে তাকে পাশ কাটিয়ে যেতে পারবে না। কারণ শুভ বৃহস্পতি মানুষের জীবনকে কিন্তু অর্থ না দিক, তার মধ্যে একটা মানসিক শান্তি নিয়ে আসে। শুক্র দেয় বৈভব, শুক্র দেয় লাক্সারি, আর বৃহস্পতি দেয় কি? আপনার মধ্যে জ্ঞান, গরিমা, আপনার চলার ক্ষমতা, আপনার রন্ধে রন্ধে এগিয়ে যাওয়ার মতো শক্তি, উৎসাহ, এই বৃহস্পতি দেবে। কারণ জ্ঞান না থাকলে, কারণ জ্ঞান যার রয়েছে, যার মধ্যে শিক্ষা দীক্ষা রয়েছে, আজ না হোক কাল কিন্তু সেই জায়গাটা রপ্ত করে নেবেই। আর যার মধ্যে সেই জায়গা নেই, সে আটকে যাবে, তার পক্ষে সম্ভব হবে না। এটাই অঙ্ক, এটাই হিসেব। সে একটা দিন অব্দি চলতে পারবে, কিন্তু শিক্ষার আলো বিরাট তার ফোকাস, বিরাট তার জ্যোতি, তার ঔজ্জ্বল্যতা, তার রশ্মি শিক্ষার আলোতে। আর আমি এই কথাটাই দিয়ে বলি যে আজকের দিনে জ্যোতিষটা একটা সায়েন্স, আর শিক্ষার আলোতে আমি জ্যোতিষটাকে করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ গুরুজি, আমি সোনাক্ষী বলছি, আমি হ্যাঁ। ছেলেরাজা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে? হ্যাঁ, আমি আমার একটা বোনের সম্পর্কে জানবো। আচ্ছা। আমি তো এটা তো টিভি প্রোগ্রামে আমি এর আগে আপনাকে ফোন পেয়েছিলাম, আমি আবারও বলতে চাই যে আচ্ছা। আপনাকে গিয়ে তো আমি খুবই উপকার পেয়েছি। তাই? আর আপনাকে তো, হ্যাঁ অবশ্যই, আপনাকে তো আমি ফোনে যখনই মানে আপনি সুবিধা পান না কেন, মানে ফোনে তো সবসময় মানে আপনাকে পাওয়া যায় না, কিন্তু তাও আপনি আবার ঘুরিয়েও ফোন টোন করেন। চেষ্টা করি, দেখো ভালো লাগে আমার। আমি মানুষের পাশে থাকতে চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলো। হ্যাঁ,
বোনের নামটা কি? সুকন্যা দাস। আচ্ছা, জন্ম তারিখ? 16ই মার্চ 1996। হ্যাঁ, সময়? ওই সময়টা না আমি ঠিক জানি না, আপনি যদি একটু ঘোরাঘুরি করে বলেছেন। আচ্ছা, ওর দেখছি। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে মকর রাশি, এটা কি জানা আছে? না, এটা জানা নেই। আচ্ছা, এর এর মধ্যে বলি, প্রথম কথা হচ্ছে যেহেতু এখানে মকর রাশি এবং শনির ক্ষেত্র, এর কিন্তু মোটামুটি একটা জায়গা তৈরি হবে, তবে একটা কাল সর্প দোষের প্রভাব আছে। শুক্রভঙ্গ কাল সর্প দোষ এর জন্ম ছকে দেখা যাচ্ছে, আচ্ছা মানে কাল সর্পদোষটাকে শুক্র ভেঙে দিয়েছে, ঠিক আছে, মানে আংশিক হয়ে গেছে। আচ্ছা, এর কিন্তু কাজকর্মের ব্যাপারে কিন্তু উন্নতি হবে। হ্যালো, হ্যাঁ, ও কিন্তু রেডিওলজিস্ট। বুঝতে পেরেছি, উন্নতি হবে, কিন্তু বিয়ে থার জায়গাটা কিছু সমস্যা করবে। হ্যালো, আচ্ছা যেহেতু চতুর্থ মানে মাঙ্গলিক, হ্যাঁ, এই মাঙ্গলিকের সঙ্গে বলি আর একাদশপতির কানেকশন আছে, ভালোই হবে, কিন্তু এই বিবাহিত জীবনের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, আর এর এর ইয়ে কি আছে, লগ্ন কি আছে? আমি তো এটা হোরারি করে বলছি, এটা বৃশ্চিক লগ্ন, একটু স্পষ্ট বক্তা হবে। আচ্ছা হ্যালো, হ্যাঁ, এবং নিজের উপার্জন নিজে ঠিক মতো ভাবে করে নেবে, নিজের জায়গাটা নিজে রপ্ত করে নেবে, সেই জায়গাটা ওর মধ্যে রয়েছে। আচ্ছা, ওর একজনের সঙ্গে রিলেশন আছে, কিন্তু মানে রিলেশনটা কি রকম, মানে আমার তো মনে হয় না যে খুব ভালো রিলেশন। না, মনে হয় না, না, রিলেশন আমরা বিচার করি পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব, এই পঞ্চম ভাবের লর্ড হচ্ছে এখানে কে, হ্যাঁ, এখানে হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি রয়েছে কোথায়? তাহলে বৃহস্পতি এখানে নিজের ঘরে ধনুতে অবস্থান করছে, এটা ভালো পয়েন্ট। কিন্তু এই রিলেশনের জায়গায় যখন শনি চলে আসবে, আমি বহুবার বলেছি বিয়ে রিলেশনে শনি যদি কোনোভাবে নাক গলায়, গ্রহর শনি যদি কোনোভাবে তার সে দৃষ্টি দেয়, তাহলে তাকে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু এফেক্ট ফেলবেই ফেলবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মানে এর বিবাহিত জীবনে এই যে রিলেশনের ব্যাপারটা কিন্তু বেশ, এর আগেও একটা কোনো রিলেশনের ব্যাপারে হয়তো জড়িয়েছিল, আচ্ছা সেটা আমি ঠিক জানি। জান দরকার নেই। আচ্ছা, আর একটা কথা, নতুন যে রিলেশন সেখানেও কিন্তু মানে যে রিলেশনটা এখন মানে রানিং আছে, সেখানেও কিছু সমস্যা উঠে আসছে। মানে এর সঙ্গে কি কোনোভাবে তার কোনো ফিউচার সেটেল হতে হবে না বলছি না, এই শনি কেতুর যে একটা কানেকশন পাচ্ছি সাধু সর্পদোষ, সেইটাই এফেক্ট করছে। কারণ শনি কখনো এই জায়গাটা যদি সঠিক একটা গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। আচ্ছা, নইলে সমস্যাটা বাড়বে। হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় মা, জয় মা। হ্যাঁ, রিলেশন করছে অনেকে, তাহলে রিলেশন করতে গেলে প্রথম আমাকে তিনটে গ্রহের অবস্থাকে দেখতে হবে। প্রথম হচ্ছে শুক্র গ্রহ, কারণ শুক্র দেয় চার্মিং, অর্থাৎ আকর্ষণ। অনেকে দেখবে প্রথম প্রথম খুব আকর্ষণ থাকে, একেবারে 14 বার করে ফোন করছে, এক বছর পর সেই আকর্ষণটা আস্তে আস্তে কমছে, 100 জায়গা 80%, 60% এইভাবে কমছে, একটা সময় গিয়ে আকর্ষণ বলটা আর কাজ করে না, তখন দেখা যাচ্ছে তার কি দুর্ব্যবহার। তাহলে রিলেশনের প্রধান অর্থাৎ প্রেম প্রণয়ের ক্ষেত্রে প্রথম যে গ্রহ দরকার সেটা হচ্ছে শুক্র গ্রহ, ভিনাস। এই ভিনাসের দুটো ঘর, বৃষ আর তুলা, আর তিনটে নক্ষত্র আছে, ভরণী, পূর্ব ফল্গুনী, পূর্ব আষাঢ়া, 2, 11, 20, তিনটে নক্ষত্র। এই যে নক্ষত্র, কেন নক্ষত্রের কথাটা আমি বারবার বলি, কারণ আছে, কারণ নক্ষত্রের আলোতে গ্রহরা আলোকিত হয়। এই যে 9টা তারা রয়েছে, নবতারা চক্র, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই 9টা তারা। এই প্রত্যেকটা তারায় 27টা নক্ষত্রে 3টে করে নক্ষত্র রাখা আছে বা রাখা হয়েছে। প্রাচীন যারা আর্য মুনি ঋষিগণ জ্যোতিষটা করে, তারা কিছু ভেবে করেছেন, তারা
গণনার মাধ্যমে করেছেন, হিসেবের মাধ্যমে করেছেন। এই সাবজেক্টটা কিন্তু খুব সহজ সাবজেক্ট না, যে দুটো পৃষ্ঠা বই পড়লাম আর কটা গ্রহ নক্ষত্র আর রাশি চিনে বসে পড়লাম। নেভার, কখনই মানুষকে সঠিক রাস্তা দেখানো যাবে না। লিখে রেখে দিন। আমি ওই জন্য তো বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমারটা রেখে দাও। যখন জীবনে আটকে যাবে, কোনো জায়গায় যখন রুদ্ধ হয়ে যাবে, তখন আমার সঙ্গে যোগাযোগ করো। এই যে প্রেম প্রীতির কথা বললাম, শুক্র গ্রহ, শুক্রের সঙ্গে কোন গ্রহের অবস্থান ভালো হতে হবে? শুক্রের সঙ্গে দেখতে হবে একাদশপতি, উপচয় স্থান, সে কানেক্ট করছে কিনা। তার মধ্যে থাকতে হবে চন্দ্র, কারণ চন্দ্র দেখবে মন যদি ফ্ল্যাকচুয়েট করে তাহলে সেখানে কনসেন্ট্রেট করা যাবে না। চন্দ্র একটা কিন্তু বিশাল ভূমিকা। আমি বলেছি, সবচেয়ে যে গ্রহটা মানুষের জীবনে খুব দ্রুত যেমন তা বদলায়, ঘর বদলায়, তেমনি মানুষের মনও তাড়াতাড়ি বদলায়। ওই জন্য মানুষ দেখবেন সবসময় আনন্দে থাকতে পারে না, সবসময় দুঃখী হতে পারে না, সবসময় দেখবেন মুড সুইং করে, কখনো ভালো কখনো খারাপ। এটা চন্দ্রের কারকতায় হয়। এই জন্য দেখবেন, এই যে আমার একাদশী বা পূর্ণিমা তিথিতে এই চন্দ্রের কারণেই অনেকে যারা বাতুজ রুগী, বাতের রুগী, তাদের শরীরে জল বৃদ্ধি হয়, বাতের ব্যথা বাড়ে, কোমরের ব্যথা বাড়ে, হাঁটুর ব্যথা বাড়ে, তাদের এই সমস্যাগুলো হয়। এগুলো দেখা যায়। এটা আমি সেই নিরিখে কথাগুলো বলছি, এমনি এমনি না। তাহলে চন্দ্র হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি, সোয়া দুদিনে একটা ঘর থেকে একটা ঘর পাল্টায়। চন্দ্রের 3টে নক্ষত্র আছে, রোহিণী 4 নম্বর, হস্তা 13 নম্বর, আর 22 নম্বর হচ্ছে শ্রবণা। রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র আর শ্রবণা নক্ষত্র, 3টে হলো চন্দ্রের নক্ষত্র। আর চন্দ্র যে নক্ষত্র পায় সেটাই তার জন্ম নক্ষত্র, এবং সেই দশায় তার দশা শুরু হয়। বিংশোত্তরী মতে এই দশা। মনে করো কারো সিংহ রাশি, তাহলে চন্দ্র সিংহের ঘরে থাকবে, এবং দেখা যাচ্ছে 11 নম্বর নক্ষত্র পেয়েছে চন্দ্র, তার মানে তার শুক্রের মহাদশায় জন্ম। তাহলে শুক্রের মহাদশায় যদি জন্ম হয়, তার জীবনে ভোগ বিলাস, বিলাসিতা, আমোদ প্রমোদ এবং জীবনের যত চাওয়া, অর্থাৎ পার্থিব সুখ শান্তি, জড় জগতের যে সুখ শান্তি, সে অচিরেই লাভ করে দিতে পারবে। মিলিয়ে নেবেন। তাহলে তো এমন কিছু তো পয়সা নেই। আমি বহুজনকে, যার চন্দ্রের ডিগ্রি বেশি, সে সব সময় নিজেকে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করবে। সেই দিনকে একজনকে পেলাম এই সিংহ রাশির কথা বলতে গিয়ে, তার সিংহ রাশি এই যার একটু আগে যদি বললাম 11 নম্বর, তার 12 নম্বর নক্ষত্র, তার মানে রবির মহাদশায় জন্ম হয়েছে। তাহলে রবির মহাদশায় জন্ম হয়েছে, কিন্তু চন্দ্র 29 ডিগ্রি পেয়েছে, মানে 30 ডিগ্রি 29 ডিগ্রি কত মিনিট, মানে চন্দ্র হচ্ছে এখানে আত্মকারক গ্রহ। তার জীবনে প্রচন্ড স্ট্রেস, প্রচন্ড প্রেসার, প্রচন্ড, কিন্তু সে হাসতে খেলতে জায়গাটা বের করে দিচ্ছে। অর্থাৎ সে তার মধ্যে চন্দ্র আনন্দটাকে ঠিক খুঁজে দিচ্ছে। কখনো গান বাজনা, কখনো ঘোরা বেড়ানো, তার হয়তো বিশেষ পয়সা নেই, কিন্তু সে আনন্দটা তার ক্ষেত্র, তার যে একটা ক্ষেত্র থেকে ঠিক বার করে দিচ্ছে। মানুষ বাঁচে আনন্দে, মনের আনন্দটা সবচেয়ে বড়। কারণ আমাদের এই টাকার হিসেব কোনোদিন মিটবে না। যে 1 কোটি টাকা রোজগার জীবনে করেছে, সে আর 1 কোটির জন্য ছুটবে, আবার 2 কোটি হয়ে গেলে 3 কোটির জন্য ছুটবে, এটাই অঙ্ক। কিন্তু যারা বুদ্ধিমান মানুষ, 1 কোটিতেই সন্তুষ্ট, সেখানে তার মনের আনন্দটা সে খুঁজে নেবে। কখনো গান বাজনা, লোকের সঙ্গে আনন্দ, বা জীবনটাকে একটা অন্য মাত্রায় কাটানো,
ওই আনন্দটাই তার বাঁচার রসদ। এটা কে দেয়? এই চন্দ্র, চাঁদ। এই চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। রাশি দেখে মন, আর লগ্ন দেখে কি? দেহ, শরীর, মস্তিষ্ক, ব্রেন। লগ্ন যদি কোনোভাবে ডিফেক্ট হয়, আপনার ব্রেনের স্মৃতি বিভ্রম হতে পারে, আপনি ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন, আপনার ভুল পথে টাকা ব্যয় হয়ে যেতে পারে। মিলিয়ে নিন আমার কথাগুলো। অনেকে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু সেই সরকারি চাকরির পরীক্ষায় অল্পের জন্য ফসকে যাচ্ছে। সেই সময়টা পাজল হয়ে যাচ্ছে, করতে পারছে না। স্টুডেন্টরা আসছে, আইএসসি বোর্ডে পড়ে, এয়ারপোর্টের কাছে একটা নামি দামি স্কুলে, এয়ারপোর্ট 1 নম্বরের কাছে একটা নামি দামি স্কুল, ইংলিশ মিডিয়ামে পড়ে। মা বাবা কষ্ট করে তার ছেলেটাকে পড়াচ্ছে। সবাই চায়, এখন একটি মাত্র সন্তান, তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি, একটি মাত্র সন্তান, তাকে মানুষের মতো মানুষ করব, তাকে লেখাপড়া, তাকে গান বাজ, মানে যা করার করণীয়। মা বাবার একটা বিশাল আশা থাকে সন্তানকে নিয়ে, না তাদের মনের মধ্যে একটা আশা বেঁধে থাকে। কিন্তু কিন্তু সেই ছেলেটা যখন কোশ্চেন পেয়েছে, এই যে ফাইনাল পরীক্ষা ক্লাসে পড়বে, অর্থাৎ উদরপিণ্ডি ভুদরকারে করে এসছে, বিশেষত বায়োলজিতে, কোশ্চেনই বুঝতে পারেনি। অর্থাৎ সে যখন টিচারের কাছে পড়েছে, বাড়িতে পড়েছে, ফোকাস করতে পারে, পরীক্ষার খাতায় গিয়ে তার বন্ধুরা 80 পেয়েছে, ও সেখানে 50-তে আটকে গেছে 100-এ। কি বলবেন বলুন? এটাই হচ্ছে চন্দ্র। এই চন্দ্রকে আমাদের কন্ট্রোল, কারণ আমি ওই যে বললাম, কোন জিনিস ফোকাস করা, এই যে প্রেম প্রীতির কথা বলতে বলতে আমি আরো গভীরে চলে এলাম। কারণ জ্যোতিষটা গভীরে যদি আমি না করি, তাহলে সঠিক রাস্তার দিশা দেখাতে পারবো না, তাই না? তাহলে এই যে প্রেম, তাহলে চন্দ্রের ভূমিকার, শুক্রের ভূমিকা, আর মঙ্গল দেবের সাহস। ভয়ভীতি করলে হবে না, কে দেখে নেবে, কে কি বলবে, কে কি শুনবে, নেভার, এগিয়ে যাও। এই যে মনের যে জোর, শক্তি মঙ্গল দেয়। আর অন্যান্য জ্যোতিষীরা এই মঙ্গলকে নানাভাবে বেঁধে রেখেছে। চতুর্থ মঙ্গল মাঙ্গলিক, লগ্নে মঙ্গল মাঙ্গলিক। আরে মঙ্গল গ্রহটার এত তার তীব্রতা, এত তার শক্তি, সেই জায়গাটাকে খেলতেই দিচ্ছে না। যে স্পিরিটটা, কারণ শরীর, মানুষ তো স্পিরিট নিয়ে বাঁচে, সেই জায়গাটা আপনার নষ্ট করে দিয়েছে। দেখুন, বলে 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 চতুর্থ মঙ্গলিক কিছু হবে না, ষষ্ঠে মাঙ্গলিক শত্রু শেষ করে দেবে, সপ্তমে মঙ্গল ডিভোর্স হয়ে যাবে, এত সহজ। সপ্তমে মঙ্গল, তারা এখনো আছে, তারা এক জায়গায় ঘর করছে, কিচ্ছু হয়নি। আরে বাবা, তাদের মঙ্গলের অবস্থানটা দেখুন, বিচারটা তো গভীরে যাচ্ছে, ওই ওপর বিচার। ওই যে বললাম, 2 কলম শিখে বসে পড়লাম, একটা পাঞ্জাবি পরে, একটা জামা পরে বসে পড়লাম, তাতে হবে না। বহুজনকে দেখেছি আমি, সপ্তমে মঙ্গল, অনেক বহু জ্যোতিষী লিখে দিয়েছে, ডিভোর্স বা বিচ্ছেদ অনিবার্য। তারা 22 বছর সংসার করে ফেলেছে, এখন অবধি তাদের সন্তান, তাদের এখন পড়তে আছে, তাদেরকে নিয়ে চিন্তা কোনো রকম হয়নি, কোনো রকম সেপারেশন হয়নি। আরে 22 বছর যখন হয়, কাটিয়ে ফেলেছে, বাকি জীবনটাও কাটিয়ে ফেলবে। যদি হ্যাঁ, কে? হ্যালো, কোথা থেকে? বেলঘড়িয়া। কি নাম? হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, মেয়ের নাম, জন্ম তারিখ? 10/7/2004। অনুষ্ঠান দেখা হয়? সময় বলো। 1:45। দুপুর? হ্যাঁ। বলছি, আমার অনুষ্ঠান দেখা হয়?
হ্যাঁ হ্যাঁ দেখি। মেয়ের জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্র। আচ্ছা, ওর তিথি হচ্ছে রিক্তা তিথি, অর্থাৎ তিথিকে তো বলেছি 5 ভাগে ভাগ করা যায়। নন্দা তিথিতে জন্ম হলে তার কেমন হবে বলেছি। রিক্তা তিথি, ভদ্রা তিথি, জয়া তিথি, পূর্ণা তিথি। তিথিকে আবার 5 ভাগে ভাগ করা যায় পঞ্চাঙ্গ অনুযায়ী। আর একটা জিনিস হলো, এখানে হচ্ছে সুকর্মণ যোগে জন্ম। এই যে 27 সূর্য সিদ্ধান্ত, যে 27টা যোগ, সুকর্মণ যোগে জন্ম যদি হয়, তার জীবনে কিন্তু কর্ম ভালো হয়, তার জীবনে সুন্দর, তার বোঝাপড়া, জীবনের ওঠা নামাটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। সুকর্মণ যোগে যার জন্ম, তার বোঝাপড়াটাও ততটাই সুন্দর হয়। আচ্ছা, ওর প্রশ্ন আছে, আমি হ্যাঁ বলছি। কেরিয়ার দেখবো দশম ভাব, কর্মভাব। তার দশম ভাবের লর্ড হচ্ছে চন্দ্র। চন্দ্র এখানে রাহুগ্রস্ত, একে বলে গ্রহণ দোষ। চন্দ্র এখানে গ্রহণ দোষ তৈরি করেছে, অর্থাৎ ওর কেরিয়ারটার মধ্যে দেখা যাচ্ছে খুব ভীষণ আপস অ্যান্ড ডাউন, গ্রাফটা এরকম ওঠানামা করছে। কেরিয়ারের জায়গাটা সাফল্য অর্জনে বাধা হবে। তুমি একটু সাড়া দাও কথাগুলোতে। ওর কেরিয়ারে না সাফল্য অর্জনে বাধা, কারণ ওর দশমের লট চন্দ্র গ্রহণ। এই গ্রহণ দোষ থাকলে কি হয়, আলোর পরে যেমন কালো একটা পর্দা ফেলে দিলে কি হয়, অন্ধকার হয়ে যায়। ওর জীবনটা তেমনি, এই মানে জীবনটা ঠিক সুইং করবে, অর্থাৎ এই ভালো এই খারাপ। আর তার সাথে সাথে বাধা পেতে পেতে, চন্দ্র খারাপ থাকলে মনের উপর ভীষণ প্রভাব ফেলে, বাধা পেতে পেতে চলতে হয়। তুমি একটু সাড়া দাও। এটা হচ্ছে তো তাহলে? আচ্ছা, আর একটা, হ্যালো, বিয়ে ভালো না কেন বলছি, মেয়েদের বিয়ের দেখে হচ্ছে মঙ্গল। মঙ্গল রয়েছে কর্কটে, ঠিক আছে? কর্কটে থাকলে মঙ্গল বিয়ে খারাপ করবে সেটা নয়, দেখতে হবে কার নক্ষত্রে রয়েছে। পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র কার নক্ষত্র? শনির নক্ষত্র। শনিরও 3টে নক্ষত্র আছে। হ্যালো, আজ বলি, এইবার নক্ষত্রের চরণ কি পেয়েছে? নক্ষত্রের 4খানা চরণ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণে যদি থাকে, সেই নক্ষত্র তাকে ভীষণ এফেক্ট করে। চতুর্থ চরণ অত্যন্ত ভাবে এফেক্ট করবে। এটা অঙ্ক, এটা হিসেব। এটার জন্য তুমি কোথা থেকে আমাকে ফোনটা করেছো? বেলঘরিয়া। আমি দমদম যে রেল স্টেশন, ওর কাছে বসে, ইচ্ছাময়ী কালীবাড়ি। যদি মনে হয় আমার নাম্বারটা রেখে দাও, ঠিক আছে? রেখে দাও। হ্যাঁ, এই যে নক্ষত্রের চরণ এক্ষুনি বলছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় চরণ, 4টে চরণ আছে। তাহলে প্রথম চরণ, চতুর্থ চরণে নক্ষত্র কিন্তু সেই অনুপাতে ফল দেয় না, দ্বিতীয়, তৃতীয়তে ফলটা ভালো দেয়। আমাকে তো এই অ্যানালাইসিস, এই বিশ্লেষণগুলোকে করতে হবে রে বাবা। আলটপকা মন্তব্য, কয়েকটা গত পড়া জিনিস শিখে আলটপকা মন্তব্য করে দেব, নেভার। সেটা জ্যোতিষ নয়। আমি আবার বলছি, এটা অগাধ সমুদ্র, বিশাল ক্ষেত্র, বিশাল জায়গা। সেই জায়গাটাকে ধরাটাই আমাদের প্রধান লক্ষ্য, তার জন্যই আমাদের চেষ্টা। এই ক্ষেত্রটা এত সহজ নয়। এই যে এর তুলা রাশি, এই তুলা লগ্ন, সপ্তম, তাহলে সপ্তম মঙ্গল সে কর্কটে বসে রয়েছে, শনির নক্ষত্র, ঠিক আছে, পুষ্যা। শনির 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে পুষ্যা 8 নম্বর, 17 নম্বর অনুরাধা, আর 26 নম্বর হচ্ছে উত্তর ভাদ্রপদ। 3টে হচ্ছে শনিদেবের নক্ষত্র। এইবার শনিদেবের নক্ষত্রে বেরলেই মঙ্গল খারাপ হয়। শনি মঙ্গলের কানেকশনে ডাক্তার হয়, শনি মঙ্গলের কানেকশনে সায়েন্স হয়, শনি মঙ্গলের কারণে কানেকশনে ইঞ্জিনিয়ার হয়।
কিন্তু আন করা জ্যোতিষ বলে দেবে যে শনি মঙ্গল, ও বাবা এ তো খুব খারাপ, হে তো দেখতে পাচ্ছি সামনে বিপদ ডেকে আনছেন। না, নেভার। কে বলেছে? স্থান বিশেষে ক্ষেত্র বিশেষে গ্রহরা ফল দেয়। আমি বারবার একটা কথা বলি, স্থান বিশেষে আর ক্ষেত্র বিশেষে গ্রহগুলো ফল দেয়। তাহলে শনি নক্ষত্র পেয়েছে, নক্ষত্র চরণটা ভালো হয়নি, চরণটা 4 চরণ, কারণ চরণ হচ্ছে তার পদ। তাহলে চরণ যে 4 চরণ, সেই জন্য সেইখানে গিয়ে ও কিন্তু ক্ল্যাশ করবে। এইটাই বিবাহিত জীব, বিবাহের পূর্ববর্তীতে একটা সমস্যা নিয়ে আসবে, বিয়ের পরে দেখা যাবে তৃতীয় কোনো ব্যক্তি থেকে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে সমস্যা আনবে, বিবাহিত জীবনে গোলযোগ গন্ডগোল ইত্যাদি নিয়ে আসবে। এটাই অঙ্ক, এটাই হিসেব। আমি ওই জন্য তো বলি 2-1 জায়গায় ঘুরে আসো। আর আমার হচ্ছে দেখুন লেখা যাচ্ছে ধারণ ছাড়া সাফল্য। যে সকল ছেলে মেয়েদের আপনি পড়াতে চাইছেন না, পারছেন না, পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখুন। ঘরে রাখলেই সেটা দেখবেন সুফল মিলবে, মিলবেই মিলবে। পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখুন। আমি আবার বলছি, আর যারা প্রিয়জনের উদ্দেশ্যে গোপনে কাজ করাতে চাইছেন, তারা প্রিয়জনের ফটো মোবাইলে থাকলেও চলবে, এখন স্মার্টফোন একটা বড় ফোন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, 3টে জিনিস আনবেন। অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আর গোত্রটা, এবং তার কিছু ক্রিয়া উপায় আপনার জীবনে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আপনি প্রিয়জনের জন্য খুব অত্যুৎসাহী, আপনি প্রিয়জন আপনার থেকে দূরে চলে গেছে, কোনো অবস্থা থেকে কন্ট্রোল করতে পারছেন না, ক্রিয়াগুলো করুন, দেখুন রেজাল্ট হবে। হতে বাধ্য। কিছু উপায় উপাচার মানুষের জীবনে ভাগ্যের চাকা ঘোরায়, ভাগ্যের পরিবর্তন আনে। না হলে এই বউবাজার অঞ্চলে এই যে বড় বড় জুয়েলারি সব দামি দামি স্টোন বিক্রি হচ্ছে, এমনি এমনি নয়। 1 লাখ, 2 লাখ, 3 লাখ। সেদিকে একজন চুনি কিনেছে প্রায় নিয়ার অ্যাবাউট 2 lakhs, আমাকে দেখাতে এসেছিল। তো এমনি এমনি না, তাহলে কিছু আছে, তাহলে কিছু আছে মানে নিশ্চয়ই কালারের মধ্যে দিয়ে কাজ হয়, এটা স্বাস্থ্যকারা বলে গেছে। এবং তার জন্য যে যে উপাচার সেইগুলোকে একটু অবলম্বন করতে হবে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এখানে বিকেল 4টে থেকে 6টা বুধবার, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মলটা আছে, এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা থাকি এই মন্দির লাগোয়া চেম্বারে, এবং শুক্র সোম এবং শনি সন্ধ্যেবেলাও থাকি। যারা মনে করছেন সন্ধ্যেবেলা দেখাবেন, দেখাতে হবে। জীবনের যে কোনো সমস্যা আটকে গেছেন, দিশা পাচ্ছেন না, হতাশ হয়েছেন, জানবেন আমার এই নাম্বার দুটো আপনার হতাশ জীবনে আশার আলো। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি জয়রামবাটি। কোথেকে? জয়রামবাটি। জয়রামবাটি, আচ্ছা। এটা কি হুগলি জেলা পড়ছে না বাঁকুড়া? বাঁকুড়া। মানে হুগলি বাঁকুড়ার বর্ডার? আমি বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলে সৌমিক। ছেলের নামটা বলো। সৌমিক মন্ডল। জন্ম তারিখটা যদি বলো ছেলের। 9/12 হ্যাঁ, 1993। সময় বলো। বিকেল 4:30। জন্মস্থান বলো। জন্মস্থান আরাম। শুক্রবার ছিল। আর শুক্রবার ছিল। এবার অবকাহারা চক্রে হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন। এবার হচ্ছে শতভিষা নক্ষত্র, রাহু নক্ষত্র। রাহুরও তেমন 3টে নক্ষত্র রয়েছে, আদ্রা, সাতী আর শতভিষা। ঠিক আছে, এইবার রাহু মহাদশায় জন্ম হয়েছে তোমার ছেলে, এবং বৃষ্টিকরণ, করণটা ভালো পেয়েছে।
রাক্ষসগণ। আচ্ছা, ওর রাশিতে যেটা পাচ্ছি এখানে শনিচন্দ্রের বীজ দোষ, এটা তো খুব অশুভ প্রভাব। শনিচন্দ্রের যে বীজ দোষ এটা কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই বীজ দোষের কারণে ছেলের মধ্যে যেটা থাকছে, ওর কাজের জায়গা নিয়ে প্রশ্ন আছে, কাজকর্মের ব্যাপারে এখনো তেমন সাফল্য বা অগ্রগতি হয়নি। হ্যালো, তুমি হুগলির জয়রাম, এই বাঁকুড়ার জয়রামবাটি থেকে বলছো, তাই তো? আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি আমার কথা মিলিয়ে নাও একের পর এক। আমার একটা কথা মাটিতে পড়বে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। তা তোমার ছেলের মধ্যে কিন্তু যথেষ্ট এফিসিয়েন্সি আছে, ওর মধ্যে যোগ্যতা আছে, কিছু করার মানসিকতা আছে, কিন্তু তার সঠিক গাইডলাইনটাও পাচ্ছে না, সঠিক দিশা বা ওয়ে ও কিন্তু পাচ্ছে না, যার দরুন ও কিন্তু সেই জায়গা করে উঠতে পারছে না। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, ওর মধ্যে তোমার ছেলের মধ্যে আমি দেখো, আমি জন্মছকটা এক ঝলক দেখেছি, আমি তাতে বলে যাচ্ছি, এখনো পুরো ভিতরে ডিটেলসে যেতে পারিনি, কারণ টিভি অনুষ্ঠানের ভিতরে অনেক চুলচেরা বিশ্লেষণ আছে, এগুলো টিভি অনুষ্ঠানে হয় না। আমি বহুবার বলেছি, কেউ পারবে না, যারা বলে মিথ্যে কথা বলে, তো সেসবের মধ্যে তো আমি নেই, আমি পরিষ্কার কথা বলি, কিন্তু এর মধ্যে সেই জায়গাটা রয়েছে, এর মধ্যে সেই জায়গাটা কিন্তু আমি পাচ্ছি, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে, দিলে ওর লাইফটা কিন্তু গড়ে যাবে। মিলিয়ে নাও আমার কথা, এবং লাইফটা নতুন একটা সুন্দর মোড়কে, নতুন আঙ্গিকে কিন্তু চলে যাবে, যাবেই যাবে সম্বন্ধে। শুধু হ্যাঁ, বলো কি বলছো? আচ্ছা, বলছি তো ওর মধ্যে যে আমি কি তোমার, দেখো আমি তোমার থেকে কিছু শুনে বা জেনে বলিনি তো কিছু, কি বলেছি, ওর মধ্যে যথেষ্ট এফিসিয়েন্সি আছে বলে দিয়েছি, আমি দেখতে পেয়েছি ছকটা, আমি ছকটা শুধু এক ঝলক আমার চোখে ভাসছে, দেখো বন্ধ, কিন্তু আমার ছকটা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি ওই যে ব্রেনে এসে গেছে, আমার ব্রেনটা হার্ড ডিস্ক, ওর মধ্যে আমি লোড করে নিয়েছি, ওর মধ্যে এই যে জায়গাটা দেখবে ওর অল্পের জন্য ফসকে যাবে, অর্থাৎ একটুর জন্য সেই জায়গাটাকে তুমি একটুখানি একটা গাইডলাইন নাও, অনেক কিছু টেবিলে আলোচনার মাধ্যমেও সমাধান হয়ে যায়, একটু আলোচনা করে নাও, তাতে ওর জীবনটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, ভালো হবে, ভালো থাকবে। বলো কি বলছিলে? বলছি বাবা, হ্যাঁ, ওর মধ্যে আবার বলছি, ওর মধ্যে যথেষ্ট এফিসিয়েন্সি, ওর মধ্যে যথেষ্ট কোয়ালিটি, এগুলো রয়েছে, ঠিক আছে? ভালো থেকো। এইসব ছেলেদের চার্ট দেখলে না আমার খুব ইচ্ছে করে যে এদের প্রকৃত গাইডলাইন দিয়ে জায়গাটাকে তৈরি করে দিই, যারা সত্যি কর্মের জন্য চিন্তিত, হচ্ছে না, আটকে যাচ্ছে, চেষ্টা করছে, এটা বহু জটকে কিন্তু আমি ছাড়িয়েছি, আমার এই বিদ্যে, আমার এই ক্রিয়া, এর দ্বারা কিন্তু বহু জটকে আমি ছাড়িয়েছি। সুতরাং যদি দু এক জায়গায় ঘুরে আসতে পারে, আমি বলবো না কি যে আমার অনুষ্ঠান শুনে আসুন, সেটা আপনার ব্যাপার, তবে আমি বললাম যখন জীবনের দেওয়ালে পিঠ থেকে যাবে আমার নাম্বারটা একটু রেখে দিন, আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, সেই দুর্গা দুর্গতি নাশিনী, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূর কুকুরবেদে মহাশক্তি ধরে নাগে কোমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে।